নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের পুঁইশাক রেসিপি। পুঁইশাকের চচ্চড়ি আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পুঁইশাকের রেসিপিটি রান্না করার জন্য আমি নিয়েছি পুঁইশাক। এখানে অনেকটা পরিমাণে পুঁইশাক আছে, বেশ অনেকটা তরকারি হবে। আর যদিও পুঁইশাক রান্না করলে কমে যায়, যেহেতু শাক পাতাগুলো গলে যায়। আর এই যে দেখুন ডাটাগুলোকে আমি একটু একটু করে আঁশ ছাড়িয়েছি কিছু কিছু জায়গায়, আর মাঝখান থেকে একটু চিড়ে রেখেছি। মোটা পুঁইশাক হয় না, এটা সেই পুঁইশাক। একটা সরু ধরনের পুঁইশাক হয় আর একটা মোটা, এটা মোটাটা। আর এখানে কিছু আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, মাঝারি সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেগুলো ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। কারণ বেগুন আছে, বেগুনটা জলে আগে থেকে ভিজিয়ে রাখলে বেগুনের কষটা চলে যায়, একটা কালো কষ থাকে বেগুনে। বেগুন কুমড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি। আর কুমড়োটা না একটু বড় করে কেটেছি, আর বেগুনটা মাঝারি করে কেটেছি, খুব বড়ও না খুব ছোটও না। বেগুন আর কুমড়ো সেদ্ধ হতে তো একেবারেই সময় লাগে না। আর এখানে একটা প্লেটে নিয়েছি কিছু মশলা, কালো জিরে, শুকনো লঙ্কা গোটা নিয়েছি, আর কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়নে ব্যবহার করব, আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এরকম ধরনের চচ্চড়ি বা তরকারি সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হয় আমার মনে হয়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার ফোড়নগুলো। দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি কিন্তু মাঝখান থেকে। আর দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা একসাথে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আর আলুটা সেদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগবে, আলু আর ডাঁটাটা। সেই জন্য আলুটা আমি আগে দিয়ে দিলাম, আলুটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আলুটা কিন্তু ঠিকঠাক ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডাঁটা, পুঁই শাকের যে ডাঁটাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো। আর ডাঁটাগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছি, ফলে কি আমি নুন ঝালটা ভালোভাবে ঢুকবে ডাঁটার মধ্যে। ডাঁটাগুলো আলুর সাথে একটু ভেজে নেব 2 মিনিট। ডাঁটাগুলো আলুর সাথে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো একটু বড় করে কেটেছি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেশি ছোটো কাটলে না গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য একটু বড় করে কেটেছি। আর তারপরে দিয়ে দেবো আমি বেগুন, কারণ বেগুনটা সবথেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেগুনটা সবার পরে দেবো। কুমড়োটা দিয়ে হাই ফ্লেমে একটু আমি ভেজে নিচ্ছি, কুমড়ো ডাঁটা আলু একসাথে ভেজে নিচ্ছি। কুমড়োটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই আছে, যেহেতু অনেকটা সবজি হয়ে গেছে সব মিলিয়ে, সেই জন্য ধীরে ধীরে আমি নাড়াচাড়া করে সব কিছু মিশাচ্ছি। আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কাগুলো আগে থেকে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো আমি একসাথে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। ভালো করে রান্না করলে এই চচ্চড়ি দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। পুঁই শাকের চচ্চড়ি রান্না করতে খুব বেশি মশলাপাতি লাগে না, সামান্য নুন হলুদ একটু মিষ্টি দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আজকে আমি রান্নার শেষে যেই মশলাটা ব্যবহার করব, সেটার জন্য কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে সব সবজি আমি হাই ফ্লেমে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম, এবার ফ্লেমটাকে গ্যাসের একদম লো করে দিলাম। লো ফ্লেমে আমি 3-4 মিনিট পর আবারও আসলাম। দেখুন সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আর সবজি থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, কারণ নুন দিয়েছি যেহেতু। সব সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে 80%। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো, মানে পাতাগুলো শাকের। ডাঁটাগুলো তো আগেই দিয়ে দিয়েছি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পাতাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে না। তো দেখুন এখানে কতটা পাতা আমি নাড়তে পারছি না কড়াইতে, এক্ষুনি সবটা কমে যাবে। আর ঢাকা দিয়ে এখন আমি রান্নাটা করব। হালকা হাতে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি, মানে নিচের সবজিগুলো ওপরে তুলছি, পাতাগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে কাজটা করছি, যেহেতু কড়াইটা ভর্তি হয়ে গেছে। আর এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই 1.5 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো।
আমি দুবারে শাক পাতাগুলো দিলাম, প্রথমে কিছুটা শাক দিয়ে নিয়েছি, এখন আমি বাকি শাকগুলো যে ছিল সব কটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 1.5 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এক্ষুনি সব কিছু মজে একদম কমে যাবে। তো দেখুন সব শাক পাতা কিন্তু মজে কতটা কমে গেছে, আরও কতটা জল বেরিয়েছে। এবার আমি আর ঢাকা দেব না, এবার হাই ফ্লেমে রান্নাটা করব। সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম নামানোর আগে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এই সমস্ত নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্য মিষ্টিটা আমি আমাদের মতো করে দিলাম, আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। এই যে যেটুকু বাড়তি জল আছে এই জলটা আমি হাই ফ্লেমে এখন টানিয়ে নেব। এখন কিন্তু ঢাকা আর যাবে না, এবার হাই ফ্লেমে রান্নাটা নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা হয়েই এসছে, এবার নামানোর পালা। তো দেখুন নামানোর আগে আমি 1 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। যে কাসুন্দি আমরা ভাতে মেখে খাই বা চপ কাটলেটের সাথে খাই না, সেই কাসুন্দির জায়গায় আপনারা বাড়িতে সর্ষে বেটেও ব্যবহার করতে পারেন, সর্ষে বাটা দিতে পারেন নামানোর সময়, সেই টেস্টটাও খুব সুন্দর। তো আমার কাছে কাসুন্দটা ছিল বলে আমি কাসুন্দ দিয়ে নামিয়ে দেব। দেখুন কাসুন্দটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, গ্যাসটাকে অফ করে। তো শাকটা একদম রেডি, এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। যারা শাক চচ্চড়ি খেতে ভালোবাসেন বা এরকম শাকের তরকারি, পুঁই শাক, পালং শাক খেতে ভালোবাসেন, তাদের এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করি। আর পুঁই শাকের তরকারি করতে আমরা সবাই জানি, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও যখনই আপলোড করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। অল বাটনটা প্রেস করে দেবেন। তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ সুস্বাদু হয়েছিল। আমি যেভাবে কাসুন্দি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখালাম, আপনারা বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।